এখনই কার্যকর হচ্ছে না সোহেল স্বপ্না দম্পতির ফাঁসির রায়। কেননা ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কোনো আসামির কোনো দায়রা জজ থেকে যদি কোনো মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সেই মৃত্যুদণ্ডটা কনফার্মেশনের জন্য অর্থাৎ হাইকোর্টের থেকে অনুমোদনের জন্য সকল নথিপত্র মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হয়। এবং মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করার পর এই নথি পুনরায় পর্যালোচনা করে রায়ের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলি দেখে তারপরে মহামান্য হাইকোর্টের ডিভিশন সেই রায়ের অনুমোদন, সেই মৃত্যুদণ্ডের অনুমোদন দিতে। নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে যে ৬০ দিনের মধ্যে আপিল করতে হবে। অর্থাৎ যে রায়টা আজকে দেয়া হলো আদালত থেকে, সেই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ এই সোহেল দম্পতি চাইলে ৬০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। তার মানে তাদের হাতে ৬০ দিন সময় অনায়াসে পেয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপিল শেষ হওয়ার পরে যদি মহামান্য হাইকোর্ট ডিভিশন এই একই রায় বহাল রাখে, তাহলে তারা পুনরায় আপিলের ডিভিশনে আবার আপিল করতে পারবেন। এবং সেখানেও যদি একই রায় বহাল থাকে, তাহলে তারা পুনরায়, যদি অ্যাপিলেট ডিভিশনে মৃত্যুদণ্ড বহাল রাখে, তাহলে পরবর্তীতে আসামি পক্ষ রিভিউ আবেদন করতে পারে। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। যদি মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা না করেন, সেক্ষেত্রে প্রাণ ভিক্ষা যদি না দেন, তো সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ তাদের ফাঁসির রায় কার্যকর করতে পারবে। ধন্যবাদ।